আসসালামু আলাইকুম দর্শক, ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এই মুহূর্তে আমি আছি এক ভুট্টা খেতে। তো ভুট্টা খেতে এই মুহূর্তে যে একটা অবস্থা, সেটা হচ্ছে যে প্রতি গাছেই কিন্তু মস্কা আসা শুরু হয়ে গেছে। এই সময় কৃষক ভাইয়েরা একটা ভুল করেন আপনারা, তো সেই ভুলটা আপনারা কখনো করবেন না। সেই ভুলটা করলে আপনাদের ফলন কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলুন আমরা দেখি আপনারা কি ভুলটা করেন, সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ভুট্টা গাছে কিন্তু অলরেডি মস্কা দেওয়া শুরু হয়ে গেছে। এখন এই মস্কাটাই কিন্তু আমাদের এক পর্যায়ে ভুট্টাটা পুরোটাই যখন পুষ্ট হয়ে যাবে, পরিপূর্ণ বয়স্ক হয়ে যাবে, তখন কিন্তু এটা আমরা পরিপূর্ণ একটা ভুট্টার মোসা পাবো আমরা। তো এখন কৃষক ভাই কি করে, এই যে ভুট্টার যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু ছিঁড়ায় গরুকে খাওয়ায়। তো এটা কিন্তু আসলে একটা ভুল পদ্ধতি। কারণ একটা মানুষের যদি হাত পা না থাকে, সে মানুষটা কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারবে না। সেরকমভাবে এই পাতাগুলোও কিন্তু এই ভুট্টা গাছে কিন্তু একটা হাত এবং পা, সেগুলো আপনারা কোনোভাবেই ছিঁড়াবেন না। আর আরেকটা যেটা ভুল হয় সেটা হচ্ছে, এই যে দেখেন, আপনাকে একটু উপরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ফুলটা দেখেন, একটু ঝাঁকি দিই, এই যে দেখেন অনেকগুলো ফুল পড়তেছে। এটা হচ্ছে মূলত এই ফুলের সাথে কিন্তু আপনার এই ফুলের একটা কানেকশন আছে। আপনারা যারা কৃষি করেন সেটা অবশ্যই জানেন। এটা কানেকশন হচ্ছে, এটা হচ্ছে আপনার মাত্রা ফুল, এইটা হচ্ছে আপনার মাতৃফুল। যে উপর থেকে যে আপনার ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে এখানে পড়ে, এটার মাধ্যমে কিন্তু এটা একটা পরাগায়ন ঘটে। তারপরে কিন্তু এটা পরিপূর্ণ একটা ভুট্টার মোচাতে পরিণত হয়। কিন্তু কৃষক ভাইরা কি করে, এই মোচা আসার পরে এখানে ওরা কেটে ফেলে এটা কিন্তু গরু ছাগলের জন্য খাদ্য হিসেবে নিয়ে চলে যায়। তো এইটা একটা মারাত্মক ভুল। আপনারা এই ভুলটা কোনোদিনও করবেন না। কারণ যদি আপনার মাত্রা ফুলটা না থাকে, তাহলে কিন্তু আপনার যে মাতৃফুলটা আছে, অর্থাৎ মোচাটা আছে, মোচাটা কিন্তু পরিপূর্ণ হবে না, ফাঙ্গাস হবে, ফগলা হবে, দানা ভালোভাবে হবে না। তো ভুট্টার মোচা না পাকা পর্যন্ত, বা এই যে আমরা দাড়ি যেগুলো বলি, এই দাড়িগুলো শুকায় না যাওয়া পর্যন্ত আপনারা এই ফুলটা কাটবেন না। এই ফুলটা আপনারা রেখে দিবেন, তাহলে আপনারা 100% ফল পাবেন। তো আসলে ভুট্টা খেতে এরকম ভুলটা আমাদের কখনোই করা উচিত নয়। কারণ এই যে দেখেন, এই ভুট্টাটাই কিন্তু আপনাদের আগামী দিনের ফসল। এই ফসলটা যদি আপনাদের যে মাত্রা ফুলটার জন্য যদি সঠিকভাবে উৎপাদন না হয়, এটা কিন্তু কৃষকের আসলেই লস। তো আপনারা ওই আগালটা কাটবেন না, আগালটা রেখে দিবেন। যখন আপনার মশাটা পাকে যাবে, তখন আপনারা আগালটা নিয়ে যাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।